অমিত শাহের পাল্টা সভা। অভিষেকের একই মাঠে 8ই মার্চ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ সভা করেছেন আর এরপরই পাল্টা সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8ই মার্চ এই সভা করবার কথা রয়েছে। অমিত শাহের পাল্টা সভা করতে চলেছেন অভিষেক। রায়দিঘিতে একই মাঠে 8ই মার্চ সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে অমিত শাহ আজকে সভা করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেছেন এবং তার পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করবেন 8ই মার্চ। রায়দিঘিতে সভা করবার কথা ঘোষণা করা হয়েছে। রায়দিঘিতে একই জায়গায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রায়দিঘিতে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের পাল্টা সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানানো হয়েছে। 8ই মার্চ এই সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে রায়দিঘিতে সেখানে অমিত শাহ তিনি আজকে সভা করে যে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যেভাবে তিনি আক্রমণে শান দিয়েছেন, এবং আজকে তার বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল কোট আনকোট ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি আজকে এমন কথা বলেছেন যে এইবার যদি বাংলার মানুষ তারা ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতান, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় ভাইপোর শাসন এখানে শুরু হবে। সেটা নিশ্চয়ই সাধারণ মানুষ চান না। অর্থাৎ আজকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং একই সঙ্গে তিনি দুর্নীতি সহ একাধিক প্রশ্নে, দুর্নীতি থেকে সিন্ডিকেট রাজ একাধিক প্রশ্নে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। এরপরই আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি যে সরাসরি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অমিত শাহর এই সভা পাল্টা সভার সিদ্ধান্ত নিয়েছেন এবং 8ই মার্চ রায়দিঘিতে ওই একই মাঠে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বোঝাই যাচ্ছে যে আজকে অমিত শাহর জনসভায় যে জনসমাগম হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে কিন্তু পাল্টা চ্যালেঞ্জ করে সেই সভার থেকে বেশি যে জনসমাগম সেটা দেখাতে চান। অর্থাৎ কার্যত যে নির্বাচনী যে শক্তি প্রদর্শন, সেই নির্বাচনের মুখে নির্বাচনী প্রচারের যে শক্তি প্রদর্শন, সেই শক্তি প্রদর্শনের একটা লক্ষ্য নিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অমিত শাহর যে সভা, সেই সভার পাল্টা সভা করতে চলেছেন রায়দিঘিতে ওই একই মাঠে 8ই মার্চ। এবং আমরা দেখেছি যে এর আগেও একাধিক বিজেপি নেতা তারা যখন কোনো সভা করেছেন তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে পাল্টা সভা করা হয়েছে। কিন্তু অমিত শাহ সভা করছেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং যিনি দলের নাম্বার 2, তিনি সরাসরি টেক অন করছেন অমিত শাহর সভাকে, তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন এবং পাল্টা সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমরা সাধারণভাবে দেখেছি যে অন্যান্য যে নেতা বা নেত্রী তারা এই পাল্টা সভা করে থাকেন। কখনো একাধিক সময় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিজেপির সভার পর তৃণমূল কংগ্রেস পাল্টা সভা করেছে, কিন্তু এবার একদম সরাসরি সম্মুখ সমর বলা যেতে পারে, যেখানে দাঁড়িয়ে অমিত শাহ তিনি আজকে 2রা মার্চ যে মাঠে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাল্টা সভা করতে চলেছেন 8ই মার্চ সেই একই মাঠে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। অমিত শাহের পাল্টা সভা করতে চলেছেন এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 8ই মার্চ রায়দিঘির একই মাঠে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।